মূলত এখন যে জায়গাটায় দাঁড়াইছি সেটা হলো ফাঁকুলা থেকে 1 কিলোমিটার এদিকে আসছি, আর 13 কিলোমিটারের মতো আছে। তো ফাঁকা জায়গায় এখানে একটু দাঁড়াইছি, দাঁড়ায় দেখলাম যে গ্রামের সুন্দর পরিবেশ। ওই ওখানে একজন মাছ মারতেছে, এখানে মাছের লাইন টানা হয়েছে। ভিডিওতে যদিও দেখা যাবে না ঠিক মতো, তারপরেও তো চলেন যাই ইনশাল্লাহ বাড়ির দিকে যেতে থাকি। এই হলো অবস্থা, সুন্দর পরিবেশ। একবারে এগুলো সব বৃষ্টির জলাবদ্ধতা। তা আশা করি আর বেশিক্ষণ লাগবে না, সব মিলা ঘন্টাখানিকের মধ্যে পৌঁছায় যাব। 13 কিলোমিটারের মতো আছে। ভেতরের রাস্তাতে একটু খারাপ টারাপ আছে, যে কারণে গতিটাতে একটু কম হবে, তাই আলটিমেটলি প্রায় ঘন্টাখানিকের মতো লেগে যাবে। এই ফাঁকে একটু রাস্তাঘাট, গ্রামের রাস্তায় চলতে চলতে একটু ভিডিও করি। সবাই ছুটির উদ্দেশ্যে বের হয়েছে আর কি। রিক্সেলিং দিয়ে টুকিটাকি একটু রিপেয়ার করছে। ভেতরের রাস্তায় রাশ নাই, বাট গতি কম। বেশ ভালো লাগে এইটুক জায়গা, অনেক গাছ গাছ নেই থাকার কারণে, যে কারণে আসলে ভিডিও করা। খুবই সুন্দর। বাম পাশে এগুলা নেপিয়ার ঘাস, মেবি যেগুলা গরুরে খাওয়ানো হয় মোটা তাজা করা, বা গরুর দুধ বাড়ার ক্ষেত্রে ঘাস অনেক প্রয়োজনীয় একটি উপাদান। গরুর রচনার মতো বললাম। আর সেই দিন বাড়ি থেকে ফেরার পথে এখানে এসে আটকে পড়ছিলাম বৃষ্টিতে। তেলটার এখান থেকে 5 কিলো, আর নাগরপুর 5-এর পরে 8 কিলো, এই হইল 12-13 কিলো। পরন্ত বিকেলে গ্রামের পরিবেশটা অন্যরকম। আর এরকম একটু ছায়া টায়া থাকলে, পরন্ত বিকেল হয় নাই যদি এখনো, 2টা 32 বাজে, তার সাথে যদি একটু ছায়া টায়া থাকে বেশ ভালোই লাগে। ছিলামেলা রাস্তা, সুন্দর একটা নিজ বাড়ি, নীলের মধ্যে গোলাপি কালার, আর একটা হলো ওটা কি কালার, কমলা কমলা টাইপ, ধূসর কমলা। সিএনজি চলে প্রচুর এদিক দিয়ে, পাকুল্লা পর্যন্ত যায়। লাউহাটি দিয়ে যায়, লাউহাটি যায়, তারপরে কই যায়, এলাসিন যায়, টাঙ্গাইলটা তো ওদিকে মেন রোড যায়, বেলদুয়ার থেকে আবার টাঙ্গাইল যাওয়ার আরেকটা পথ আছে। এলাসিন এখান থেকে 11 কিলো, 2-3 কিলো চলে আসছি। এই হলো গ্রামের দোকানপাট। আস্তে আস্তে এখন দুপুরের পর, এখন সবাই লাঞ্চে চলে গেছে, খুলবে আর একটু পরে। সম্ভবত বাথুলি নাকি জানি,
দেলদুয়ার ডুবাইল ইউনিয়ন পরিষদ কি জানি দেখা যায়। যাই হোক, এটা একটা বাজার। ওই নারিকেল উঠে গেছে। একটা বেলি ব্রিজ, লাইক নদীর মতো খাল। এখানে একটা পাগলের সবসময় থাকে শুয়ে। খুব সুন্দর গ্রামের রাস্তা। চলেন আবার অন্য কোনো জায়গায় যাই, দেন কথা বলি। তো আমরা এলাসিনের রাস্তায় ঢুকলাম এখন, দেলদুয়ার পার করে। এখান থেকে 8 কিলোমিটার এলাসিন, আর ওখান থেকে 2-4 কিলোমিটার যাই হবে। কড়া কড়া মোড়, রোদ দিয়ে এখন মোটামুটি ভালোই উঠে গেছে, নাই বরাবর সূর্য। এখন 3:30 মতো বাজে। পানি খাবো আমরা, ঠান্ডা পানি খাওয়ার চেষ্টা করবো কোথাও পাইলে। গ্রামের রাস্তাটা এলাসিন পর্যন্ত যাই টুকিটাকি করে। তো ভিডিও অনেক লম্বা হবে, তাই পার্ট টু পার্ট করে করে দিব, নিয়ে অসুবিধা নাই। ভেঙে ভেঙে, কারণ একটা না দেখতে না ভালো লাগতে পারে। তো 15 মিনিট অন্তর অন্তর পাঠ করে দেবনি, মাঝখানে মাঝখানে যেটা কাটা পড়বে। এই হলো অবস্থা। রেগুলার ভিডিও করার সময় হয় না আসলে, তাই এভাবে ওভাবেই করতে হবে। একদম খারাপ। তো বেলা থাকতে থাকতে যাইতে পারলে দেখা যাবে যে ইয়ে নিয়ে, হাকিম নিয়ে ওদিকে আশেপাশে কোথাও যাওয়া যায় আজ কিনা, সেইটা ঘুরে দেখা যাবে ইনশাল্লাহ। আর এই ভিডিওগুলো যতটুকু পারি পাট পাট করে, বেশি বড় হয়ে গেলে পাট পাট করে ভেঙে ভেঙে 2-3টা আকারে দিয়ে দিবেন। এখন আমরা যাচ্ছি আসলে এলাসিন। এলাসিন এখান থেকে 6 কিলোমিটার রাস্তা। তো আমরা নাল্লাপাড়া চৌরাস্তা পার হইলাম, রাস্তার 2 ধার পরিষ্কার করতেছে, কিছু লাগাবে মনে হয়। এই যে বৃষ্টি পানিটা নিয়ে আছে বেশ, বর্ষাকালে যেটা হয়। তো এই হলো অবস্থা। এটা নাল্লাপাড়া আবুল হোসেন কলেজ, তারপর একটাই নাল্লাপাড়া বাজার, আর প্রাইমারি স্কুল না হাই স্কুল। হ্যাঁ, খুব বেশি দূর নাই আমাদের, এগুলো দেলদুয়ারের ভেতরই পড়ছে। এইটা নাল্লাপাড়া বাজার। ও শাপলা ফুল, শাপলা তরকারি, কলা, পান টান আছে। এখানে আখ,
ব্রিজের পরেই বাজারটা। এটা কোনো একটা নদীর অংশ, স্রোত আছে, ধলেশ্বরীরই বোধহয় কোনো অংশ, নাল্লাপাড়া। বেশ সুন্দর লাগে রাস্তা ভালো থাকলে, গ্রামের মধ্যে দিয়ে গেলেও বেশ ভালো লাগে। বড় গাড়ির আশপাশ এই কুকুর এই ধান নিয়ে যাচ্ছে, ধানের ট্রাক। এই রাস্তাগুলো আসলে হয়ে গেছে, কি কয়েকশো একটু ডেবে গেছে, এই কারণ ব্রিজের গুলাতে, গুড়াগুলাতে বিটের মতো হয়ে গেছে। লাগে মারাত্মক আকারের ঝাঁকি লাগে, এই হলো অবস্থা। আশা করি যে আমরা 3:30টায় পৌঁছায় যাব ইনশাল্লাহ। রাশিয়ানের কাছাকাছি চলে আসছি। রাশিয়ান ব্রিজ গিয়ে একটু দাঁড়াবো, দেন যে রওনা দিব। রাশিয়ান ব্রিজ পর্যন্ত যেয়ে এই ভিডিওটারে ক্লোজ দিয়ে নতুন ভিডিও স্টার্ট করব, কারণ ওইটা আরো গ্রামের ভেতর দিয়ে যেতে হবে। নাগরপুর এখান থেকে 14 কিলো দেখাচ্ছে। যাই হোক, গাড়ি ঘোড়া পার হওয়া একটু টাফ হইতেছে। এই মুড়ি আলাম আমরা যাচ্ছে, বা ফুচকা আলাম আমরা যাচ্ছে কোনো এক জায়গায় ফুচকা টুচকা বিক্রি করার জন্য, কারণ 3টা বাজে শুরু হবে এদের ফুচকা টুচকা বেচা কিনি, সন্ধ্যা পর্যন্ত চলবে। আমরা মোটামুটি এলাসিনের সেই মোড়ে চলে আসছি। এখান থেকে বামে যেতে হবে, নাগরপুর 13 কিলো। এখান থেকে রাস্তাটা বোধহয় একটু খারাপ টারাপ, এই আর কি, ভাঙাচোরা রাস্তা দিয়ে যেতে হবে। মুরব্বী টায়ার্ড হয়ে বসে পড়ছে নাকি। একটু রাবিশ টাবিশ দিচ্ছে রাস্তায়, মানে পুরানা খোয়া টোয়া, মানে পিচ ভাঙা এগুলা। যতটুকু ট্রেনে যাওয়া যায়, কারণ রাস্তা কিছু দূরে এরকম পিচ আছে। আর এই বাজারটাতেই, বাজারের ভেতরেই তফিজের নানার বাড়ি, মানে আমার এক নানার বাড়ি। তফিজে তো ভিডিওতে দেখছেনি অনেকে, আমার বেশি। ওদের নানা বাড়ি এই যে এই রোড দিয়ে যাইতে হয়, এই রোড দিয়ে বা এই রোড দিয়ে যাইতে হয়। এলাসিন বাজার এইটা। মানে 2টা এলাসিন নাম আছে, এটা এলাসিন বাজার, ওইটা বোধহয় আগে এলাসিন বাজার।
কেটিএম মেবি। আচ্ছা, ইয়ালাসিনে হাঁটবার নাকি শিওর না, হইতেও পারে। চলেন আর একটুখানি পথ আছে এলাসিন ব্রিজ আসার, ব্রিজের কাছাকাছি এসে তারপরে বাকিটুকু